আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস। জানিয়ে দেব, চিকিৎসা শেষে আবারও কারাগারে পাঠানো হলো দীপুমণিকে। অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধী দলীয় নেতার। সর্বশেষ জানিয়ে দেব, সংসদে নজিরবিহীন সময় বৈষম্য ও বিধি লঙ্ঘনের অভিযোগ জামাতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস। মালয়েশিয়ায় থেরাপি নিচ্ছেন মির্জা আব্বাস, ধীরে ধীরে সুস্থতার পথে। মালয়েশিয়ার চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত থেরাপি ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি। সোমবার 29 জুন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে থেরাপি সেশন শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি উন্মুক্ত স্থানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন মির্জা আব্বাস। এ সময় তিনি হালকা শারীরিক ব্যায়ামও করেন। শায়রুল কবির জানান, বর্তমানে মালয়েশিয়ার পুসাত নিউরো রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাসং পার্কেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন মির্জা আব্বাস। চিকিৎসকরা তাকে নিয়মিত ফিজিওথেরাপি, হাঁটা চলা এবং হালকা ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। দলীয় সূত্র জানায়, পুনর্বাসন কার্যক্রমে ইতিবাচক সাড়া দিচ্ছেন তিনি এবং চিকিৎসকদের নির্দেশনা মেনে চিকিৎসা গ্রহণ করছেন। উল্লেখ্য, গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন। পরবর্তীতে 15 মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে প্রায় 1 মাস চিকিৎসা শেষে তার অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ফিজিওথেরাপি ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে বিশেষায়িত পুনর্বাসন চিকিৎসা গ্রহণ করছেন তিনি। জানাবো, চিকিৎসা শেষে আবারও কারাগারে পাঠানো হলো দীপুমণিকে। কিডনি, থাইরয়েড ও অ্যালার্জি জনিত জটিলতায় কারাগারে অসুস্থ হয়ে পড়েন সাবেক মন্ত্রী দীপুমণি। প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে পুনরায় তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে। সোমবার 29 জুন সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন দীপুমণি। পরে সকাল 8:30টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর মেডিসিন বিভাগের চিকিৎসা দেওয়া শুরু হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সকাল 10:30টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। এর আগে দীপুমণিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ ফজলুল হক জানান, কারাগারে দীপুমণির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 2024 সালের 5 আগস্ট জুলাই আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনেক নেতা আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণিও রয়েছেন। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে আছেন। এবার থাকছে অর্থ বছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধী দলীয় নেতার। জাতীয় সংসদে দেশের বর্তমান অর্থ বছর পরিবর্তন করে জানুয়ারি ডিসেম্বর ভিত্তিক অর্থ বছর চালুর প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার 29 জুন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই থেকে জুন অর্থ বছর হওয়ার কারণে বছরের শেষের দিকে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তাড়াহুড়ো করে কাজ করা হয়। এর ফলে প্রথম 10 মাসে যেখানে মাত্র 20% কাজ করা হয়, সেখানে শেষ সময়ে বাকি কাজ করতে গিয়ে অপচয় ও লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়। এই সংকট নিরসনে তিনি বাংলাদেশের অর্থবছরকে জুলাই থেকে জুনের পরিবর্তে ক্যালেন্ডার ইয়ার বা জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদে নির্ধারণ করার জোরালো প্রস্তাব পুনর্ব্যক্ত করেন, যা দেশের ক্ষতি কমাবে এবং কাজের গতি বাড়াবে। বিরোধী দলীয় এ নেতা মনে করিয়ে দেন যে বাজেট সংসদে প্রণীত হলে তা বাস্তবায়নের মূল দায়িত্ব অর্পিত থাকে রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও কর্মকর্তাদের উপর। তাই তাদের মাধ্যমে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। তিনি সরকারের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশের অর্থবছর চলে প্রতি বছরের 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত। ডক্টর শফিকুর রহমানের প্রস্তাব অনুযায়ী এটি পরিবর্তন করে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হবে। সর্বশেষ জানিয়ে দেব, সংসদে নজিরবিহীন সময় বৈষম্য ও বিধি লঙ্ঘনের অভিযোগ জামাতের। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্য এবং নিজেদের সময় কেটে নেওয়ার অভিযোগ তুলেছে জামাত ইসলামী। রবিবার 28 জুন রাতে সংসদে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার 29 জুন এক ব্রিফিংয়ে ক্ষোভ জানিয়েছেন জামাতের সংসদ সদস্য নাজিবুর রহমান সহ জোটের প্রবীণ নেতৃবৃন্দ।
জামাতের সংসদ সদস্য নজিবুর রহমান অভিযোগ করেন, গতকাল সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্য রাখার নির্ধারিত সময় থেকে 5 মিনিট করে কেটে নেওয়া হয়েছে। ফলে তাদের মাত্র 3 জন সংসদ সদস্য কথা বলার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, সরকার দলীয় সদস্যদের ক্ষেত্রে দেখা গেছে সম্পূর্ণ উল্টো চিত্র। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দিতে ওঠেন তখন তার নির্ধারিত 40 মিনিট সময়কে বাড়িয়ে প্রায় 1 ঘন্টারও বেশি সময় কথা বলতে দেওয়া হয়েছে। এমনকি রাত 10টা পার হয়ে যাওয়ার পরও সরকারি দলের সদস্যদের নিয়ম বহির্ভূতভাবে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে, যা দুই পক্ষের মধ্যকার পূর্ববর্তী আলোচনার সম্পূর্ণ পরিপন্থী। সংসদে বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন নজিবুর রহমান। তিনি দাবি করেন, কার্যপ্রণালী বিধির 77 নম্বর বিধি লঙ্ঘন করে বিলগুলোকে সংসদে আনা হয়েছে। নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের বিলগুলো পড়ার এবং আপত্তি উত্থাপন করার জন্য পর্যাপ্ত সময় ও কাগজপত্র দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। স্পিকারের বিশেষ এখতিয়ারকে নিয়ম বানিয়ে প্রতিদিন নতুন বিল এনে এই নিয়মের ব্যত্যয় ঘটানো হচ্ছে। এছাড়া পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলের সিনিয়র সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে কথা বলতে না দেওয়ার ঘটনাটিকেও ওয়াক আউট করার অন্যতম বড় কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। এদিকে জোটের একজন প্রবীণ সংসদ সদস্য গতকালের ঘটনাকে দেশের পার্লামেন্টের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্ধতপূর্ণ বলে আখ্যায়িত করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও সংসদের সময় কঠোরভাবে মেইনটেইন করে বক্তব্য রাখতেন, অথচ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত 40 মিনিটের জায়গায় প্রায় 1 ঘন্টা 20 মিনিট বক্তব্য রেখেছেন। তিনি জানান, সরকার দলীয় সদস্যদের এমন আচরণের প্রতিবাদেই মূলত 11 দলীয় জোটের সব সদস্য সংসদ থেকে ওয়াক আউট করতে বাধ্য হয়েছেন। জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে তাদের যদি ন্যায্য সুযোগ দেওয়া না হয় তবে সেখানে থাকার কোনো অর্থও হয় না। জনগণের অধিকার আদায়ে সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদের সব পথ বেছে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।